নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালের সময় আর দিনটা ছিল সোমবার। আবহাওয়াটা ব্যাঙ্গালোরে এখন ঠান্ডাই চলছে। বেশ কিছুদিন ধরে ঝোড়ো হাওয়া বইছে, রোদ তো একদম উঠছেই না। তো যাই হোক, বাচ্চারা স্কুলে যাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে ওদের টিফিন রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই। তারপর এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি স্নান করবো। তো স্নান করে এসছি, আমার আজকে হেয়ার ওয়াশ করার ছিল, তো কারণে চুলটাকে গামছাটা দিয়ে জড়িয়ে আমি তারপর এখানে রান্নাঘরে চলে এলাম। তো ভাত বসিয়ে দেবো, আজকে আর রুটি বানাবো না, তো ভেলা ভাত করবো বলে এখানে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তো ভাতটা হতে হতে আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নিতে পারবো। তো সেই কারণে এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি তারপরে চলে এলাম ঠাকুর পুজো দিতে। এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি। আর তোমরা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সেগুলো সমস্তই আমার হাজব্যান্ড নিচ থেকে তুলে নিয়ে আসে। ও যখন বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে যায় তখন নিচে অনেক ফুল গাছ আছে, তো এই সমস্ত ফুলগুলো পুজোর জন্য তুলে এনে আমাকে দেয়। তো যাই হোক, এখানে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এই যে তুলসী গাছটা দেখছো, এটা আমার পাশের কোয়ার্টারের এক দিদিভাইয়ের কাছ থেকে আর কি বীজ নিয়েছিলাম, তো সেইগুলো থেকে তুলসী গাছটা হয়েছে আর কি। অনেক বছর পর এই তুলসী গাছটাকে আর কি বাঁচাতে পেরেছি। আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো তুলসী গাছ বাঁচেনি, মরে গেছে। তো তারপর পুজো টুজো সেরে টেরে নিয়ে আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে ভাতটাও তার মধ্যে হয়ে গিয়েছে, তো এখন ভাতটা রেখে দিলাম। আর দুপুরে যেহেতু একটু আজকে ভেজিটাল বানাবো, তাই ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেলি, কারণ বাচ্চাদের আনার সময় হয়ে যাবে। তো আর বেশি দেরি করলে পরে তখন আমারই কাজ শেষ হবে না। তো এখানে আমি মুগ ডালটা প্রথমে হালকা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি এটা কুকারে ঢেলে দিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ করবো কুকারে। এখানে আমি ডালটা কুকারের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর বাকি আবার যখন লাগবে নুন তখন টেস্ট করে আবার পরে আমি তার মধ্যে অ্যাড করে দিই। এখন সিদ্ধ হওয়ার সময় আমি সামান্য একটু নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ করে দিই। ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরে এসে ভিজে গামছাটা অনেকক্ষণ ধরে চুলে বাঁধা ছিল, তো সেটাকে একটু খুলে ফেললাম। আর তারপরে এবার সিঁদুরটা পরে নিয়ে মাথাটা এখন আর আঁচড়াবো না, পরে আঁচড়াবো। একটু চুলটাকে খুলে রাখলাম যাতে একটু হালকা শুকিয়ে যায়। তারপর এখানে আমি এখন সিঁদুরটা পরে নিয়ে চলে যাব আবার রান্নাঘরে। এখানে দেখো ডালটা সিটি পড়ে গেছে, আর আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি, একটু বিনস, গাজর, ক্যাপসিকাম। তো ভেজ ডাল বানাবো বলে আজকে সবজিগুলো প্রথমে কেটে রেখেছিলাম আমি। তো এবার ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে একটু লবঙ্গ আর দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এবার যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এগুলোকে একটু হালকা ভাজবো। তো এগুলো কড়াইতে এখন দিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম যাতে একটু মজে আসবে। তারপরে একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, তো সেই আদা কুড়ানোটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো একটু হালকা মজে আসার পর তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তারপর ওটা প্রায় হালকা ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ডালটা ওর মধ্যে মিক্স করে দিলাম। তারপর ডালটা এখনও ঘন আছে, জল দিতে হবে, তারপর আমি একটু জল দিয়ে পাতলা করে নিলাম। আর এখানে হচ্ছে ডালের সাথে থাকবে হচ্ছে কুঁদরি আর আলু দিয়ে ভাজা। তো এই ভাজাটা না খেতে আমিও বেশ পছন্দ করি, এবং আমার বড় ছেলে ও এই কুঁদরি আলু ভাজাটা খুব ভালোবাসে। তো এটা করে নেওয়ার পরে আর যে অল্প কটা উচ্ছে ছিল দেখলাম ফ্রিজে, তো ভাবলাম এর কটাকেও আজকে করে ফেলি, তাহলে শেষ হয়ে যাবে। তো তাই একটু উচ্ছেগুলোকে কেটে ভেজে নিলাম। আর এখানে ভাতটাও বসে দিয়েছি, প্রায় হয়ে এসছে। তো এই ছিল আজকে আমার রান্না। আর সকালে টানা ভাতের সাথে তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটা আর আমি খাইনি।
ওটা ছোট ছেলেকে খাইয়ে দেবো বলে এখানে রেখে দিয়েছিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে এখানে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তারপর কারণ হচ্ছে সময় আমার হয়ে গিয়েছে, প্রথমে ছোট ছেলেকে আনতে যেতে হবে, তাই ঝটঝট করে হাত চালিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। কারণ জানো তো, ওরা আসলে পরে তখন ওদের খাওয়াতে হয়, স্নান করাতে হয়, তো তার আগে আমি চেষ্টা করি যদি আমি রান্নাবান্না কমপ্লিট করে পরিষ্কার টরিষ্কার করে যেতে পারি তাহলে আমার একটু সুবিধা হয়, নাহলে ওদের আসলে পরে না খুব লেট হয়ে যায়। তো এই কারণে তাড়াতাড়ি করে সমস্তটা শেষ করে নিয়ে এখানে আমি রেডি হচ্ছিলাম। মাথাটা আঁচড়ানো হয়নি, ভিজে ছিল চুলটা, তাই এখানে মাথাটাকে আঁচড়িয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ছোটো ছেলেকে আনতে যাবো বলে। তো দেখো আমরা এখন ওকে নিয়ে এসে বাড়ি ফিরছি। তো এখানে ওর ড্রেসগুলো প্রথমে আমি খুলছিলাম। আসলে প্রথমে নার্সারিতে যখন ভর্তি করেছিলাম গত বছর খুব অল্প ড্রেস ছিল, একটা টি শার্ট প্যান্ট, কিন্তু এই বছর থেকে না আরও 4টি ড্রেস দিয়ে দিয়েছে, টাই, শার্ট, প্যান্ট, বেল্ট, মানে খুলতে খুলতেই 15 মিনিট চলে যায়। তো যাই হোক, এবার ওকে স্নান টান করিয়ে দিয়ে এখানে ওকে একটু তৈরি করে দিচ্ছিলাম আর কি, জামা টামা পরিয়ে চড়িয়ে। এইবার ওকে ভাত খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি বড় ছেলেকে আনতে গিয়েছিলাম। তো ও স্নান টান করে নিয়েছে, ওকে খেতে দিয়ে তারপর এখানে দেখো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। না ঘুমালে পর না সন্ধেবেলা পড়তে বসবে না। তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার বিকেলে। আজকে ওর মিউজিক ক্লাস ছিল, তো মিউজিক ক্লাস থেকে ওকে নিয়ে এসে সন্ধে পুজো দিয়ে ওদেরকে খেতে দিয়ে এখানে নিয়ে চলে এসেছিলাম হোমওয়ার্ক করাবো বলে। তো এইটা হচ্ছে আমার ছোটো ছেলের লেখা, তো এগুলোর ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক মিলিয়ে মিশিয়ে। আর এটা হচ্ছে ইংলিশ, তারপর স্মল লেটার, ক্যাপিটাল লেটারগুলো না ও লিখতে পারে, গত বছর শিখেছিল স্কুলে, আর এখন স্মল লেটারগুলো শেখানো হচ্ছে। তো হাতের লেখাগুলো কেমন তোমরা সবাই দেখো। আর এখন এখানে ও রাইমস, নতুন নতুন রাইমস শিখেছে, তো সেইগুলোই অ্যাকশন করে করে আর কি বলছে। এখন বিকেলের সময় এখন ও বলছে ওর দিকে ক্যামেরা নিয়ে তুলতে, আসলে দাদার দিকে না। তো যাই হোক, এবার ওদের পড়া টড়া কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে চলে এসেছিলাম। আমি জানি তোমরা হয়তো একটা প্রশ্ন মনে মনে ভাবছো যে আমি কেন বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে রেখেছি। আসলে ব্যাঙ্গালোরে না কিছুদিন ধরে এরকমই ওয়েদার চলছে, না বৃষ্টি না রোদ, শুধু ঝড়ের মতন হাওয়া। তো বেশ ঠান্ডা বলতে পারো, তো এমনিও ওদের একটু ঠান্ডা লেগে গিয়েছে, সেই কারণেই সোয়েটার পরিয়ে রেখেছিলাম। যাই হোক, এবার তারপর আমার রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। ভাবছো যে আমি কেন ওদেরকে সোয়েটার পরিয়ে রেখেছি। আসলে ব্যাঙ্গালোরে না কিছুদিন ধরে ওয়েদারটাই এরকম চলছে যে না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে, একটা ঠান্ডা হাওয়া 24 ঘন্টা ঝোড়ো হাওয়ার মতন চলছে। তো সেই কারণে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে বলতে পারো, সেই কারণে আর কি ওদের সোয়েটারটা পরিয়ে রেখেছি। পড়াশুনো করিয়ে নিয়ে এখানে আমি একটু ডিমের অমলেট বানালাম, দুপুরের যে ডাল তরকারি আছে, তো ডিমের অমলেট বানিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আজকের মতন ভিডিও এখানেই। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে